আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই লুফাস কিচেন মিডির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম উইন্টার স্পেশাল হেলথি কেক। উইন্টার স্পেশাল কেন বলছি? আজকে এটা একটি গাজরের কেকের রেসিপি নিয়ে এসেছি। গাজরটা আমাদের দেশে সবসময় পাওয়া যায়। কিন্তু শীতকালে খুব সহজে পাওয়া যায় এবং দামও আমাদের হাতের নাগালে থাকে। এবং হেলথি কেক এজন্য বলছি, গাজর খুবই পুষ্টিকর একটি খাবার। যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আরো একটা ভালো দিক হচ্ছে, বাচ্চারা সহজে গাজরটা খেতে চায় না। কিন্তু এভাবে যদি কেক বানিয়ে দেওয়া হয়, তাহলে আমি ১০০ ভাগ গ্যারান্টিতে বলতে পারি, বাচ্চারা এটা বারবার চেয়ে, চেয়ে খাবে আপনার কাছ থেকে। এবং আপনিও খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই ঘরে তৈরি করে ফেলতে পারবেন আমার এই রেসিপি দেখে। তাহলে চলুন কথা না বাড়িয়ে কি, কি উপকরণ লাগছে একবার দেখে নিই। আমি এখন কেক তৈরিতে চলে আসলাম। ১ম এই একটি বাটিতে শুকনো উপকরণগুলো এখন আমি চেড়ে নেব। ১ম এ নিচ্ছি ময়দা ১ কাপ। এরপরে নিচ্ছি বেকিং পাউডার ১ চা চামচ। এরপরে দিব বেকিং সোডা ০.৫ চা চামচ। এখন আমি ভালো করে এই শুকনো উপকরণগুলো চেলে এক সাইড করে রেখে দেব। আমি ডেসক্রিপশনের মধ্যে সকল উপকরণের পরিমাপ লিখে দেব। আপনারা চাইলে ওখান থেকে চেক করে নিতে পারেন। চেলে নেওয়ার পর চালের মধ্যে যে শক্ত, শক্ত দানাগুলো থাকবে সেগুলো চামিচ দিয়ে ভালোভাবে ভেঙে নিয়ে নিতে হবে এবং যেগুলো বেশি রয়ে যাবে শক্তগুলো সেগুলো আর দেওয়া যাবে না। সেগুলো ফেলে দিতে হবে। এরপর একটি স্প্যাচুলা দিয়ে এই শুকনো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যাতে এগুলো কেকে দেওয়ার সময় আলাদাভাবে না থাকে। না হলে দেখা যাবে কোথাও বেকিং সোডা এবং ময়দাগুলো একসাথে মিক্স হয়ে সমানভাবে পড়বে না। আর সাথে আমি ১ চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে অন্য জায়গায় সরিয়ে রাখবো। এখন আমি অন্য একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এটার ভেতরে চিনি নিয়েছি 2/3 কাপ, তেল 1/4 কাপ, ১ টি ডিম এবং ০.৫ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে বিট করে নেব। এই কেকটা তৈরি করতে আরেকটা সুবিধা হচ্ছে এটার মধ্যে ইলেকট্রিক বিটারের প্রয়োজন নেই। আপনাদের বাসায় যাদের ইলেকট্রিক বিটার নেই তারা চাইলে এটা হ্যান্ড উইক্স বা যেকোনো চামচ দিয়েও এটা বিট করতে পারেন। আর যদি বাসায় হ্যান্ড বিটার থাকে তাহলে বলব হ্যান্ড বিটার ব্যবহার করলে ভালো, তাড়াতাড়ি হবে। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে হ্যান্ড বিটার ছাড়া এই হ্যান্ড উইক্স দিয়েই কেকটা বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি অনেকটা অংশ একটু স্পিড বাড়িয়ে দিতে পারি। নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। অনুরোধ রইলো আপনাদের কাছে, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। আপনাদের একটা লাইক আমার এই কষ্টটাকে সার্থক করে। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। আর আপনাদের একটি কমেন্টে আমি জানতে পারি যে আমার কোথাও কোনো ভুল হয়েছে কিনা বা আমার কোনো ভিডিও আপনাদের কাছে ভালো লাগেছে কিনা। আমার এই চ্যানেলে আপনারা সব ধরনের ভিডিওই পাবেন রান্নার। আপনারা কোন ধরনের রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন আমাকে জানালে আমি সেই হিসেবেই রান্নার ভিডিও তৈরি করব আপনাদের জন্যে। তাহলে আবার ভিডিওতে ফিরে আসা যাক। আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ গরুর দুধ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে দুধটা দিলে কেকের টেস্টটা আরো ভালো হয়। আপনাদের যদি বাসায় এভেইলেবল না থাকে তাহলে এটা স্কিপ করলেও সমস্যা হবে না। এখন আমি সাইডের যে চিনিগুলো লেগে আছে সেগুলো মাঝখানে নিয়ে এসে আবার বিট করে নিচ্ছি। আপনারা মাঝে, মাঝে চেক করে নেবেন চিনিটা গলেছে কিনা। কারণ যদি চিনিটা ভালোভাবে না গলে তাহলে কেকের মধ্যে বালির মতো কিচকিচ করবে আর তখন খেতে ভালো লাগবে না। তাই যখনই হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে ফেটে নিবেন তখন বারবার অবশ্যই চেক করে নেবেন যে চিনিটা ভালোভাবে গলেছে কিনা। আমি এখন আবার একটু চেক করে নিচ্ছি চিনিটা গলেছে কিনা। তো দেখুন যে হাত দিয়ে যখন লিকুইডটা নিবেন এবং হাত দিয়ে ডলা দিবেন তখনই বুঝা যাবে যে চিনিটা গলেছে কিনা। এখানে চিনিটা ভালোভাবে গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে যে কুচনো গাজরগুলো আছে সেটা দিয়ে দেব। আমি এখানে গাজর নিয়েছি উঁচু করে ১ কাপ। গাজরটা একদম মিহি করে কুচি করে নিতে হবে। আপনারা চাইলে যে নারকেল কুড়ানো আছে সেটা দিয়েও কুড়িয়ে নিতে পারেন। আবার একদম কুচি করে কেটেও নিতে পারেন। যত মিহি করবেন গাজরটা তত খেতে ভালো লাগবে।
এই যে আমি এখন এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশিক্ষণ লাগবে না। লিকুইডটার সাথে গাজর কুচানোটা ভালোভাবে মিশে গেলেই চলবে। এখন আমি এই গাজরের লিকুইড মিশ্রণের মধ্যে যে শুকনো উপকরণগুলো আগে চেলে রেখেছিলাম, ওগুলো দুবারে মিশিয়ে দেব। একবারে দিতে যাবেন না, তাহলে দেখা যাবে দলা পেকে যাবে। ১ম এ একবার দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে তারপরে শেষের টুক দেবেন। এবং অবশ্যই কিনারে যে শুকনো ময়দাগুলো লেগে থাকবে সেগুলো মাঝে নিয়ে এসে আবার নেড়ে নেবেন। না হলে যদি ভিতর দিয়ে আপনার ময়দাগুলো দানা বেঁধে যায়, তাহলে সেখানে গুটি, গুটি ভাব রয়ে যাবে। কেকের মধ্যে ফিনিশিং ভালো আসবে না। দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। দেখুন আমি কিভাবে মেশাচ্ছি, খেয়াল করে দেখুন আমি হুইস্ক দিয়ে আস্তে, আস্তে কিনার শুকনো উপকরণগুলো মাঝে নিয়ে এসে পরে আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমি এখানে ভিডিও স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমি কিভাবে মেশাচ্ছি আপনি দেখুন, এখন আমি একটি স্প্যাচুলা দিয়ে আবার এই মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি এবং নিচের থেকে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন দেখুন কেক মিশ্রণটা একদম সম্পূর্ণ রেডি। এখন মোল্ডে ঢেলে নেওয়ার পালা। আমি এখানে ৬ ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়েছি। নিচে পেপার বিছিয়ে নিয়েছি এবং চারপাশে এবং নিচে তেল ব্রাশ করে নিয়েছি। এই একটা মোল্ড আমার সম্পূর্ণ ব্যাটার আসবে না। আমি এরকম ২ টো মোল্ড নিয়েছি। আপনাদের কাছে যদি ৮ ইঞ্চি সাইজের একটি মোল্ড থাকে, তাহলে আপনারা এই সম্পূর্ণ ব্যাটারটা ৮ ইঞ্চি সাইজের একটি মোল্ডেই হয়ে যাবে। ২ টি মোল্ড আর প্রয়োজন পড়বে না। এই যে আমি আরেকটা মোল্ড নিয়ে নিয়েছি। এখন এটার মধ্যেও আমি বাকি ব্যাটারগুলো সম্পূর্ণ ঢেলে নেব এবং ঢেলে নেওয়ার পরে অবশ্যই একটু ট্যাপ করে নিতে হবে। একটু জোরে, জোরে ট্যাপ করে নিতে হবে। নাহলে ভিতরে বাবল রয়ে গেলে আপনার কেকগুলোর ভিতরে ফাঁকা, ফাঁকা রয়ে যাবেন। এই যে আমি ২ টো মোল্ডের ভিতরে সম্পূর্ণ কেক ব্যাটার নিয়ে নিয়েছি। এখন একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি। বেকারি কেকগুলোর মাঝে যে ফাটাটা থাকে সেটা আমাদের ঘরে যখন কেকটা বেক করি দেখা যায় অনেকেরটা আসে না। এখন এটা কিভাবে আসে? এটার একটা সহজ পদ্ধতি হলো আমাদের হাতের যে আঙ্গুলগুলো আছে পানিতে ডিপ করে মাঝখান দিয়ে একটা লাইন করে দিতে হবে। দেখুন আমি কিভাবে করছি। এটা করলে কেকের মাঝে একটা ফাটা দাগ আসবে, দেখতে সুন্দর দেখা যাবে। আমি যখন কেকটা বের করব তখন আপনাদেরকে দেখাবো। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদের কেকের মধ্যেও ঠিক একইভাবে একটা ফাটা দাগ পড়বে এবং দেখতে খুব সুন্দর লাগবে। তাহলে খেয়াল করুন, আমি বারবার পানির মধ্যে আঙ্গুলগুলোকে ডিপ করছি এবং কেকের মধ্যে ডুবিয়ে দিচ্ছি একদম মাঝ বরাবর। এখন আমি কেকটাকে ওভেনে বেক করব ১৮০ ডিগ্রিতে ৪৫ মিনিট। সবার ওভেনের তাপমাত্রা একরকম হয় না। সেক্ষেত্রে টাইমটা কম বেশি লাগতে পারে। এই তো দেখুন কেকগুলো এখন বেক হয়ে গেছে। মাঝখান দিয়ে কি সুন্দর ফাটা দাগ পড়েছে। এটা যে ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেজন্যই ফাটা দাগটা পড়েছে এবং কেকগুলো দেখুন কতটুক গ্লসি হয়েছে দেখতে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এবং ফাটা দাগটাও খুব সুন্দরভাবে এসেছে। যেভাবে বলেছিলাম একদম মাঝ বরাবর। এখন আমি কেকগুলোকে ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। ঢেকে রেখে দিলে কেকের মধ্যে যে ময়েশ্চারাইজিং আছে সেটা লক হয়ে যায় এবং কেকটা খুব সফট হয়। কেকটা এখন হালকা ঠান্ডা হয়ে এসেছে। আমি মোল্ডের কিনারগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। আপনারা সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন। আমি যেহেতু ভিডিও করছি তাই অতটা সময় পাইনি। দেখুন আমি কিনারটা ছাড়িয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কেকটা বেরিয়ে এসেছে। এখন আমি নিচের যে কাগজটা আছে এটা সরিয়ে নিচ্ছি। কেকটা খুবই সফট হয়েছে। মাশাআল্লাহ! দেখতে যেরকম সুন্দর হয়েছে, টেস্টটাও মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। আপনারাও বানিয়ে দেখবেন এবং আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। কেকটা আমি কেটে দেখাচ্ছি ভেতর দিয়ে কেমন হয়েছে। মাশাআল্লাহ খুবই সফট হয়েছে। আমি যেহেতু হালকা গরম থাকা অবস্থায় কাটছি তাই একটু বেশি নরম রয়ে গেছে। কেকটা যদি একটু পুরো ঠান্ডা করে নেন তাহলে কাটার সময় আরো খুব সুন্দর স্মুথলি কেটে যাবে। তাহলে দেখুন আমি যে কেকটা কাটছি খুবই সফট হয়েছে। ভেতরের অংশটাও দেখুন একদম সফট, যে বুঝতে পারছেন কিনা আমি জানি না। খুবই সফট হয়েছে। দেখুন ভাঙার সাথে, সাথে একদম সফটলি ভেঙে গেল কেকটা। আশা রইলো আপনারা বানিয়ে বাসায় ট্রাই করবেন এবং আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আজ তাহলে ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।
ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।